তো ফাইনালি গাইস তোমাদের জন্য নিয়ে চলে আসলাম ইনস্টাগ্রামে সাইডে ভরা স্যাড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদেরকে খুব ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ কীরকম এখন বৃষ্টি পড়ছে, আকাশের আবহাওয়াটা দেখো গাইস। কিন্তু তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য চলে এসেছি এই আবহাওয়াতে ভিডিওটা শ্যুট করতে, ঠিক আছে গাইস। কিন্তু তোমরা কয়েকটা ভিডিওতে দেখছি সাপোর্ট করছো না, প্লিজ এই ভিডিওটা একটু করে সাপোর্ট করে যাবে। আর হ্যাঁ, তোমাদেরকে সপ্তাহে 3টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওতে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। চোখের জল আড়াল করে দিলাম মিথ্যে হাসি, হাসি দেখেই সবাই বিবেচনা করে আমি হয়তো ভালো আছি। আসলে আমি ভালো নেই, কারণ আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি। সে ছিল আমার কাছে রত্ন, তাই করেছি যত্ন। সে ছিল আমার পৃথিবী, সে ছিল আমার স্বপ্ন। তাকে হারিয়ে নিজেকে হারিয়ে ফেলেছি, তাকে হারিয়ে আমার হাসিটাকে হারিয়ে ফেলেছি, তাকে হারিয়ে আমার পৃথিবীটাকে হারিয়ে ফেলেছি, তাকে হারিয়ে আমার স্বপ্নগুলোকে হারিয়ে ফেলেছি। নিজের সব কিছু হারিয়ে তাকে ভালো থাকতে দিয়েছি, কেননা ভালো রাখার নামই ভালোবাসা। আমি চাই পৃথিবীর সকল সুখ তার হোক, তবে আমার মৃত্যু হোক, কারণ এই হাতটা যদি না রাখতে পারি তার হাতে, বেঁচে থেকে লাভ নেই এই পৃথিবীতে। আমি জানি মৃত্যুর কাছে তার দেওয়া কষ্ট কিছুই না, তবে বর্তমানে মৃত্যুটাই আমার কাছে শ্রেষ্ঠ সুখ। জানি না হঠাৎ করে কি হয়ে গেছে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। কেউ যদি আমার সাথে কথা বলতে চায়, তাদের গলার সুর শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। সারাদিন একা একা কাটাতে মন চায়, আর শুধু মন খারাপ হয়ে থাকে। কই, আগে তো এমন ছিলাম না। সবার সাথে হাসি খুশিতে কথা বলতাম, আর ভিডিও তো দূরের কথা, নিজের যত্ন নিতে ভুলে গেছি। জানি না কেন এমন হচ্ছে, শুধু এতটুকু বুঝলাম আমি মানুষটা ভালো নেই। দিন দিন মানসিক শান্তি হারিয়ে ফেলতেছি। আর কেন জানি না, কান্না করতে মন না চাইলেও চোখ দিয়ে অজরে পানি পড়ে। আর সারাদিন একটা কথা বলতে মন চায়, আমি ঘুমাবো, তাও সারা জীবনের জন্য। আর আত্মহত্যার কথা তো সারাদিন মাথায় গুনগুন করে। কোন দিন যেন আত্মহত্যার মতো মহাপাপের শিকার হই। না বুঝলো পরিবার, না বুঝলো প্রিয় মানুষটি, দাও বেশি করে আঘাত। একদিকে আছে পাওয়ারফুলের ঘুমের ওষুধ, আরেকদিকে আছে বিষাক্ত বিষ, আরেক পাশে আছে বিদ্যুতের তার, আর মাথার উপরে জ্বলন্ত ফ্যান। মাঝখানে আমি বসে আছি, ড্রিম আমার পরকালে দিব পার। একটা সময় অনেক আপন ছিলাম, আজ হয়েছি পর। আছে শুধু স্মৃতি, তুমি সেই স্মৃতির কারিগর। এখন অপ্রিয়, প্রিয়জন ছিলাম আগে, তুমি আমার না, তবে তোমাকে নিয়েই ভাবতে ভালো লাগে। আমি তোমার অপেক্ষায় ছিলাম, তুমি আসোনি ফিরে, অথচ শীতকাল চলে আসলো হেমন্তের পর। কোনো এক শীতের রাতে উষ্ণ কম্বল গায়ে জড়িয়ে তুমি আমাকে অনুভব করেছিলে। কোনো এক শীতের রাতে কাঁপা কাঁপা কণ্ঠে তুমি আমাকে ভালোবাসার গল্প শুনিয়েছিলে। সেই ঐতিহাসিক স্মৃতিগুলোর কথা আজ কি তোমার মনে পড়ে? আমি আকাশ, তুমি তারা, তোমাকে ছাড়া একা আমি শূন্য দিশেহারা। আমি মৌমাছি, তুমি ফুল, সুন্দর ছিল তোমার ভালোবাসার উক্তি, নিখুঁত ছিল তোমার ছেড়ে যাওয়ার যুক্তি। জানি না কি ছিল আমার ভুল, ধরে নাও বেঁচে আছি আমি, ভালো থেকো তুমি, নিতে হবে না খোঁজ। জানি আমাকে তোমার মনে পড়ে না, তবে তোমাকে আমার মনে পড়ে রোজ। মনে পড়বেই বা কেন, আমি তো তোমার যোগ্য ছিলাম না। তাই বলি যোগ্য কারো কাছে যাও, আমাকে যাও ভুলে। তুমি না হয় সেখানেই থাকো যেখানে তোমার সুখ মেলে। তুমি ভয় পেও না, আমি তোমার সুখপথের কাটা হব না। দেব না অভিশাপ, ভালোবেসেছি যেহেতু, নেব না প্রতিশোধ, তুমি ছিলে না শত্রু। তবে শুনে রাখো, তোমার কারণে আমি সুখ হারালাম, তোমার কারণে ধ্বংস হলাম, তোমার কারণে আমার অকাল মৃত্যু। তুমি আমার হৃদয়ে থাকা একগুচ্ছ ভালোবাসা, তোমাকে শুধু ভালোই বাসা যাবে, পাওয়ার নেই কোনো আশা। তুমি আমার নও তো কি হয়েছে, তাই বলে কি তোমাকে ভুলে যাব? এতটাই কি সস্তা ছিলা? হতে পারে আমি তোমার কাছে সস্তা ছিলাম, তবে তুমি আমার কাছে আমার পুরো দুনিয়া ছিলা। কি ভাবছ, এ বোকা মানুষকে ধোঁকা দিয়ে জিতে গেছ? বোকা, তুমি এমন একটা মানুষকে হারিয়েছ যে কিনা তোমাকে দূর থেকেই ভালোবেসেছে। তুমি এমন একটা মানুষকে হারিয়েছ যে কিনা তোমাকে 10 জনের থেকে আড়াল করতে চেয়েছে। তুমি এমন একটা মানুষকে হারিয়েছ যে তোমার বাবার অবর্তমানে তোমার দায়িত্ব নিতে চেয়েছে। মিলিয়ে নিও, আমাকে একদিন তোমার মনে পড়বেই।
যেদিন কেটে যাবে তোমার এই মিথ্যে ভালোবাসার ঘোর, সেদিন তুমি বুঝতে পারবে কে ছিল আপন আর কে ছিল পর। তবে সেদিন বুঝেও আর কোনো লাভ হবে না, কারণ আমি হারিয়ে যাব তোমার থেকে অনেক দূরে। তবে কথা দিচ্ছি তোমায়, তুমি ছিলে, আছো এবং আজীবন থাকবে আমার এই অন্তরে। যদি তোমার মনে হয় যে আমাকে ভালোবাসা দরকার, তাহলে তুমি আমাকে ভালোবাসো। আর যদি তোমার মনে হয় যে না, আমি ওকে ভালোবাসবো না, তাহলে আমাকে ভালোবেসো না। জোর করে ভালোবাসা নিয়ে, সেই ভালোবাসা দিয়ে আমি কি করব? আপনি ভালো থাকেন। আপনার নতুন পৃথিবী নিয়ে আপাতত আমার গল্প এখানেই শেষ। সবাই আমারে জিজ্ঞেস করে আপনাদের কি নিয়ে বিচ্ছেদ হইলো ভাই। ভাই আমাদের তো বিচ্ছেদ হয় নাই। বিচ্ছেদ তো তাকে বলে যেটা দুইজনের সম্মতিতে হয়। আমাকে ঠকানো হয়েছে রে ভাই। বুঝলে জান, কষ্ট তো তখন লাগে যখন তোমার জন্য অপেক্ষা করে থাকি আর তুমি তখন কথা বলো না। আমি ভালো নেই, হ্যাঁ আমি আজ সত্যিই ভালো নেই। অন্যদের চোখে আমি হয়তো একটা সাধারণ মানুষকে হারিয়েছি, তবে আমার দিক থেকে দেখলে আমি আমার স্বপ্নকে হারিয়েছি, আমি আমার ভালো থাকাকে হারিয়েছি, আমি আমার হাসি খুশি জীবনটাকে হারিয়েছি। এই জীবনে তুমি এমন একটা মানুষ ছিলে যাকে নিয়ে শুধু রাতের অন্ধকারে নয়, দিনের আলোতেও আমি স্বপ্ন দেখেছি। এই জীবনে তুমি ছিলে সেই যার মুখের দিকে তাকিয়ে আমি বিনা কারণে মুচকি এসেছি। এই জীবনে তুমি নেই, তাই আমিও আজ ভালো নেই। আমি কথা দিয়ে কথা রেখেছি, হারিয়ে গিয়েছো তুমি। অন্ধকারে হারিকেন জ্বালিয়ে খুঁজেছি তোমায়, তবুও তোমাকে খুঁজে পাইনি আমি জোর গলায় হাঁক দিয়েছি, চিৎকার করে তোমাকে ডেকেছি, তুমি আমার ডাকে সাড়া দাওনি। তুমি চাইলে আমার হতে পারতে, তুমি ইচ্ছে করে আমার হওনি। আমার এই মনটা ছিল কাদামাটির মতোই নরম, আর এই কাদামাটি দিয়ে তুমি ঘর বানিয়েছিলে, আবার নিজ হাতেই সেই ঘরটাকে ভেঙে দিলে। আজ আমার কোনো স্বপ্ন নেই, অতীতের রঙিন দিনগুলো মাটি, রাতের ঘুম মাটি। আমি মানুষটা খারাপ হলেও আমার প্রেমটা ছিল খাঁটি। তুমি আমার স্বপ্ন ভেঙে দিলে, তুমি আমার ঘুম কেড়ে নিলে, এভাবেই দিলে তোমাকে ভালোবাসার প্রতিদান। প্রস্তুত থেকো, তোমার সাথে আবারও দেখা। কখনো ভাবতেই পারিনি জীবনে এমন একটা সময় আসবে, খুব কাঁদতে হবে, আবার চোখের জলটা সবার থেকে লুকিয়ে রাখতে হবে। সে এসেছিল সময় কাটাতে, আর আমি অসম্ভব ভালোবেসে ফেলেছিলাম। আমার দুঃখই ভালো লাগে, কারণ সুখ চেয়ে তো কখনোই পাইনি, আর দুঃখ সে তো কখনোই আমার হাত ছাড়েনি। দেখো আমি এখন তোমার কাছে কতটা সস্তা। আমার মেসেজ দেখেও রিপ্লাই দেও না, আবার কথা না বলেও তুমি থাকতে পারো। আমি সব জেনে শুনেই তোমার হাত ধরেছিলাম এবং আমার গন্তব্য ছিল পূর্ণতা। আফসোস মাঝ রাস্তায় তুমি হাত ছেড়ে দিলে এবং হারিয়ে গেলে অজানা কোনো দেশে, তাই আমাকেও হার মানতে হলো অবশেষে। তুমি আমাকে পাওয়ার চেষ্টা করোনি, আর আমি তোমাকে পাওয়ার কোনো চেষ্টাই বাদ রাখিনি। ওই যে একতরফা চেষ্টায় সফল হওয়া যায় না, তাই আমিও সফল হতে পারিনি। তুমি আমাকে ভালোবাসার নাম করে পুড়িয়েছ, কোনো আগুন ব্যবহার করোনি। তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়ে আমাকে ভেঙে দিয়েছ, কোনো অস্ত্র বা ধাতব ব্যবহার করোনি। তুমি আমায় ধ্বংস করেছ এবং ব্যবহার করেছ নিজের মন। তোমার হাত ধরেই বাঁচতে চেয়েছিলাম সারা জীবন, শেষমেশ তোমার হাতেই হলাম খুন। আমি সব জেনে শুনেই তোমার হাত ধরেছিলাম এবং আমার গন্তব্য ছিল পূর্ণতা। আফসোস মাঝ রাস্তায় তুমি হাত ছেড়ে দিলে এবং হারিয়ে গেলে অজানা কোনো দেশে, তাই আমাকেও হার মানতে হলো অবশেষে। তুমি আমাকে পাওয়ার চেষ্টা করোনি, আর আমি তোমাকে পাওয়ার কোনো চেষ্টাই বাদ রাখিনি। ওই যে একতরফা চেষ্টায় সফল হওয়া যায় না, তাই আমিও সফল হতে পারিনি। তুমি আমাকে ভালোবাসার নাম করে পুড়িয়েছ, কোনো আগুন ব্যবহার করোনি। তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়ে আমাকে ভেঙে দিয়েছ, কোনো অস্ত্র বা ধাতব ব্যবহার করোনি। তুমি আমায় ধ্বংস করেছ এবং ব্যবহার করেছ নিজের মন। তোমার হাত ধরেই বাঁচতে চেয়েছিলাম সারা জীবন,
শেষমেশ তোমার হাতেই হলাম খুন। যদি তোমার কখনো মনে হয় আমার কাছে ফিরে আসা দরকার, তবে তুমি ফিরে এসো নির্দ্বিধায়, হোক সেটা কয়েক মাস, বছর কিংবা কয়েক যুগ। আমি তোমাকে কোনো প্রশ্ন ছাড়াই আবার আমার বুকেই টেনে নিব। কি আজব তাই না? সবাইকে ভালোবাসা যায় না, আর যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কখনো পাওয়া যায় না। আমি তাকে ভালোবেসেছি তার সৌন্দর্য দেখিনি। সে যেমনই হোক, আমি তার থেকে সুন্দর কাউকে চাইনি। তার মুখ থেকে ভালোবাসার কথা শোনাটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আফসোস, এটা ছিল তার অভিনয়। তবে আমার ভালোবাসাটা অভিনয় নয়, বরং তার এই অভিনয়ের কারণে তাকে পাওয়ার যুদ্ধে আজ আমাকে মানতে হলো হার। একটা সময় হাসির রাজ্যের রাজা ছিলাম, আজ সেই হাসিটাকেও হারিয়ে ফেললাম। আমি জানি আমি তার প্রথম নয়, বরং দ্বিতীয় ভালোবাসা ছিলাম। তবুও সে চিন্তা বাদ দিয়ে তাকে ফুলের মতো আগলে রাখলাম। আফসোস, সে ফুলের কাঁটাতেই আমার জীবন গেল, যে ফুলটা একটা সময় আমাকেও ভালোবাসার কথা বলেছিল। খারাপ তো তখনই লাগলো যখন দেখলাম চোখের সামনে অতি আপন মানুষটা হয়ে গেল পর। চোখ দিয়ে ঝরল বৃষ্টি, বুক দিয়ে বয়ে গেল কালবৈশাখী ঝড়। আমি তাকে ভালোবেসেছি তার সৌন্দর্য দেখিনি। সে যেমনই হোক, আমি তার থেকে সুন্দর কাউকে চাইনি। তার মুখ থেকে ভালোবাসার কথা শোনাটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আফসোস, এটা ছিল তার অভিনয়। তবে আমার ভালোবাসাটা অভিনয় নয়, বরং তার এই অভিনয়ের কারণে তাকে পাওয়ার যুদ্ধে আজ আমাকে মানতে হলো হার। একটা সময় হাসির রাজ্যের রাজা ছিলাম, আজ সেই হাসিটাকেও হারিয়ে ফেললাম। আমি জানি আমি তার প্রথম নয়, বরং দ্বিতীয় ভালোবাসা ছিলাম। তবুও সে চিন্তা বাদ দিয়ে তাকে ফুলের মতো আগলে রাখলাম। আফসোস, সে ফুলের কাঁটাতেই আমার জীবন গেল, যে ফুলটা একটা সময় আমাকেও ভালোবাসার কথা বলেছিল। খারাপ তো তখনই লাগলো যখন দেখলাম চোখের সামনে অতি আপন মানুষটা হয়ে গেল পর। চোখ দিয়ে ঝরল বৃষ্টি, বুক দিয়ে বয়ে গেল কালবৈশাখী ঝড়। অন্য কেউ যদি তোরে পছন্দ করত, তাহলে তার সাথে না হইলে আমি লড়াই করে নিতাম। কিন্তু এখানে তো তুই অন্য কাউরে পছন্দ করে ফেলছিস। আমি যে শুধু তোমাকে ভালোবেসেছি, বিষয়টা কিন্তু এমন ছিল না। ভালোবাসার কথাটা তুমিও বলেছিলে। তাহলে কি এটা তোমার অভিনয় ছিল? দেখো, তোমার এই সাময়িক অভিনয়ের কারণে আমার পুরোটা জীবন আজ এলোমেলো। তোমাকে আমি বিনা স্বার্থে ভালোবাসলাম, আর তুমি খুঁজলে স্বার্থ। একতরফা চেষ্টায় তোমাকে পেতে আজ আমি ব্যর্থ। তুমি আমার শব্দহীন কান্নার শব্দ শুনোনি, তুমি আমার মায়া ভরা চোখের পানি দেখোনি। তোমাকে পাবার অনেক আকুতি মিনতি করেছি, দূরত্বের কারণে শুধু তোমার পাটাই ধরতে পারিনি। সো গাইস, আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদেরকে খুব 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 ভালো লেগেছে। আরও এরকম ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো চলো নেক্সট ভিডিওর অপেক্ষা করি।